ফাইভের লেসন 5 মাই স্কুল ডেজ, অর্থাৎ এই অধ্যায়টা আমরা করব। তো এই অধ্যায়ে দেখো মাই স্কুল ডেজে আমরা যে ইংলিশটা রয়েছে লেটস রিড, চলো পড়া যাক। তো সেটা আমরা করব। তার আগে দেখো লেটস বিগিন, এইভাবে শুরু করা যাক। ডু ইউ লাভ টু গো টু স্কুল? তুমি কি স্কুলে যেতে ভালোবাসো? এখানে প্রশ্ন উত্তর লিখতে হবে। হুইচ সাবজেক্ট ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন বিষয় সবচেয়ে তুমি ভালোবাসো বা পছন্দ করো? ক্যান ইউ গেস হুজ স্কুল ডেজ ইউ আর গোয়িং উই আর গোয়িং টু রিড অ্যাবাউট? তুমি কি মনে করতে পারো যে আমরা কোন স্কুলে তোমরা গিয়েছিলে বা যেতে? যাই হোক, আমরা লেটস রিড এবার পড়বো, এখান থেকে শুরু করব। তো দেখো, ওয়ান মর্নিং, একদিন সকালে কি হয়েছে, আই ওয়েন্ট টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। আমি গিয়েছিলাম বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে উইথ মাই মেটার্নাল আঙ্কেল, আমার মামার সাথে। মেটার্নাল আঙ্কেল মানে মামার সাথে। দ্য ক্লাস টিচার গেভ মি এ ফিউ কোশ্চেন্স। ক্লাস টিচার শ্রেণীকক্ষের শিক্ষক মহাশয় আমাকে কয়েকটি প্রশ্ন দিয়েছিল টু অ্যান্সার, উত্তর করতে, অ্যান্ড অলসো এ ফিউ সামস টু সলভ, এবং তার সাথে কি করেছিল, কয়েকটি অঙ্কও দিয়েছিলেন সমাধানের জন্য। আই রোড দ্য অ্যান্সার, আমি উত্তরগুলো লিখেছিলাম। সলভ দ্য সামস, অঙ্কগুলোর প্রবলেম সলভ করেছিলাম। অ্যান্ড শোড দেম, এবং তাদেরকে দেখালাম, সেগুলো দেখালাম টু দি টিচার, শিক্ষক মহাশয়কে দেখালাম। হি ওয়েন্ট থ্রু দ্য অ্যান্সার্স অ্যান্ড নোডেড, তিনি উত্তরগুলো দেখেছিলেন এবং মাথা নেড়েছিলেন। হিজ গেস্টার ইন্ডিকেট দ্যাট, হিজ গেস্টার, তার ভঙ্গিমা ইঙ্গিত দিয়েছিল, গেস্টার মানে অঙ্গভঙ্গি বা ভঙ্গিমা। হিজ গেস্টার ইন্ডিকেটেড দ্যাট, তার ভঙ্গিমা ইঙ্গিত দিয়েছিল যে মাই অ্যান্সার্স, আমার উত্তরগুলি ওয়ার কারেক্ট, ছিল সঠিক। অ্যান্ড দাস আই ওয়াজ অ্যাডমিটেড টু দি স্কুল, এবং এইভাবে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম। তারপরে বলছে দেখো, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। তাহলে এখানে অবস্থানটা বলেছে, কি অবস্থান বলছে, বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উচ্চ বিদ্যালয়টি ছিল বেলতলা রোড থানার পূর্ব পাশে। তাহলে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ওয়াজ অন দ্য ইস্টার্ন সাইড অফ দ্য বেলতলা রোড পুলিশ স্টেশন। ঠিক আছে। দ্য সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল, তাহলে স্কুলের এই যে দক্ষিণ অংশটি, সাউদার্ন পার্ট অফ দ্য স্কুল ওয়াজ ছিল আওয়ার প্লেগ্রাউন্ড, আমাদের খেলার মাঠ। ইট ওয়াজ সারাউন্ডেড বাই এ লফটি ওয়াল, তাহলে কি হতো, এটা চারিদিকে কি দিয়ে ঘেরা ছিল, ইট ওয়াজ সারাউন্ডেড, তো এটা উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল। হোয়েন সি ফ্রম অ্যাভাব, যখন এটা উপর থেকে দেখা হতো, দ্য স্কুল লুকড লাইক দ্য ইংলিশ লেটার টি, অর্থাৎ উপর থেকে দেখলে স্কুলটিকে ইংরেজি অক্ষর টি এর মতো দেখাতো। দ্য ভার্টিক্যাল পার্ট অফ দ্য টি এর উলম্ব অংশটি ছিল ওয়াজ দ্য হল অফ দ্য স্কুল, অ্যান্ড দ্য হরিজন্টাল পার্ট অফ দ্য লেটার ওয়াজ ফর্মড বাই দ্য র অফ ক্লাসরুম। তার মানে বলছে দেখো, যে টি এর উলম্ব অংশটি ছিল বিদ্যালয়ের হলঘর, এবং অক্ষরটির অনুভূমিক অংশটি গঠিত হয়েছিল শ্রেণীকক্ষের সারি দ্বারা। দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, অর্থাৎ এই হলটিতে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ওয়াজ হেল্ড ইন দিস হল, তাহলে এই হলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, তাহলে কি হতো, যেখানে একটি গ্যালারিও ছিল। ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হেয়ার, আর কি হতো, তো সরস্বতী পুজো উপলক্ষে যে ভোজের আয়োজন হতো এখানে সেখানে করা হতো। তাহলে এই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হল ওয়াজ হেল্ড ইন দিস হল, তো এই হলটাই অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি করা হতো। আরও কি করা হতো, যে সরস্বতী পুজোর যে অকেশনে যে ভোজনের আয়োজন করা হতো সেখানে অ্যারেঞ্জ করা হতো। তো আই স্টিল রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স অফ ওয়াচিং অফ শেক্সপিয়ারিয়ান প্লে ইন দিস হল, এই হলটিতে শেক্সপিয়ারের নাটক দেখার অভিজ্ঞতা আমার এখনও মনে আছে। দ্য প্লে ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, নাটকটি কি ছিল, নাটকটি ছিল মার্চেন্ট অফ ভেনিস। এ ফিউ সিনস ফ্রম হুইচ, যার মধ্যে কয়েকটি দৃশ্য ওয়ার পারফর্মড বাই কাপল অফ ফরেন অ্যাক্টার্স কল্ড গ্রিনবার্গ অ্যান্ড সেলি, তাহলে কি হলো, যার মধ্যে কয়েকটি দৃশ্য গ্রিনবার্গ এবং সেলিম নামে কয়েকজন বিদেশি অভিনেতা অভিনয় করেছিলেন।
এই চার্লি চ্যাপলিন মুভি ওয়াজ অলসো স্ক্রিনড হেয়ার ওয়ান্স। আর একটা কি হয়েছিল, এখানে একবার চার্লি চ্যাপলিনের সিনেমা প্রদর্শন করা হয়েছিল। তাহলে ওয়ার্ডট্রপগুলো তোমরা পড়বে, খুবই ইম্পর্টেন্ট এগুলো, তোমাদের ভবিষ্যতের জন্য খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ডট্রপগুলো পড়বে। দেখো অ্যাক্টিভিটি 1 আমরা করব, লেটস অ্যান্সার, উত্তর দেওয়া যাক দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলি। এর আগে রয়েছে টু হুইচ স্কুল, কোন বিদ্যালয়ে ওয়াজ দ্য অথর অ্যাডমিটেড। তাহলে অথর লেখক কোন স্কুলে ভর্তি হয়েছিলেন, অ্যাডমিটেড ভর্তি হয়েছিলেন। তাহলে আমরা লিখব দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড, দ্য অথর, এখানে ওয়াজটা চলে আসবে, দ্য অথর, তারপরে ওয়াজ অ্যাডমিটেড, যে স্কুলে, কোথায়, টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তো আমরা লিখব উত্তরটা, দেখো দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। ঠিক আছে, তাহলে দেখো যে স্কুলের নাম আমরা লিখবো, ক্যাপিটাল লেটার লিখতে হবে বি, জি, হাই স্কুলের HRS। তাহলে দ্য অথর ওয়াজ অ্যাডমিটেড টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল। তাহলে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে লেখক ভর্তি হয়েছিলেন। বিদাক বলছে হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। তাহলে স্কুল হল ব্যবহার করা হতো কিসের জন্যে, হোয়াট ওয়াজ দ্য স্কুল হল ইউজড ফর। তাহলে আমরা উত্তর লিখবো বিদাগ। আমরা জানি বিদাগে উত্তর দেখো আমরা লিখেছি, এখানে জানছি দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি ওয়াজ হেল্ড ইন দিস হল হুইচ হ্যাড এ গ্যালারি অ্যাজ ওয়েল, ফিস্ট অন অকেশন অফ সরস্বতী পূজা ওয়ার অলসো অ্যারেঞ্জড হিয়ার। এগুলো আমরা লিখবো। তাহলে কি লিখবো, তাহলে বিদাগে দেখো, বিদাগে উত্তর হবে দ্য স্কুল হল was used for annual prize ANNUAL distribution ceremony অ্যান্ড, এর সাথে কি হতো, অ্যান্ড ফিস্ট হতো, FEASTS ফিটস, অন অকেশন, কোন অকেশন, অকেশন অফ, কোন অকেশন, সরস্বতী পূজা, সরস্বতী পূজা। তাহলে সরস্বতী পুজোর ফিস্টের অকেশনও এই হল ঘরে হতো। আর তোমরা লিখতে পারো ইট ওয়াজ ইউজড ফর আদার কালচারাল পারপাসেস, অর্থাৎ ইহা অন্যান্য সাংস্কৃতিক উদ্দেশ্যেও ব্যবহার করা হতো। সিদেক বলছে হোয়াট ওয়াজ দ্য নেম, কি নাম ছিল, অব দ্য শেক্সপিয়ারিয়ান প্লে, শেক্সপিয়ারের যে নাটক তার নাম কি ছিল, দ্যাট যেটা ওয়াজ পারফর্মড ইন দ্য হল, যেটা এই হলে চালানো হয়েছিল, ঠিক আছে, বা মঞ্চস্থ হয়েছিল, পারফর্মড হয়েছিল। তাহলে উত্তর লিখবো কি, আমরা এটা জানি। তাহলে কি কি লিখবো, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে, দ্য নেম অফ দ্য, এস কিন্তু বড় হাতের দিতে হবে, শেক্সপিয়ারিয়ান প্লে দ্যাট ওয়াজ পারফর্ম, যেটা পারফর্মড হয়েছিল, পারফর্মড
ইন দ্য হল, অর্থাৎ এই হলে, ইন দ্য হল ওয়াজ, কি ছিল, কি নাটক হয়েছিল, দ্য, নাটকটা কিন্তু যেহেতু এটা নাটকের নাম তাই টি বড় হাতে দিতে হবে, দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস, ঠিক আছে, ভেনিস। তাহলে দেখো, দ্য নেম অফ দ্য শেক্সপিয়ারিয়ান প্লে, তাহলে শেক্সপিয়ারের নাটকের নামটা, দ্যাট যেটা, ওয়াজ পারফর্মড ইন দ্য হল, অর্থাৎ এই হলে যেটা পারফর্মড হয়েছিল ওয়াজ ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস। তাহলে এটা আমাদের সিদাগ হয়ে গেল। দিদাগ বলছে নেম দ্য টু ফরেন অ্যাক্টার্স, নাম দুজন বিদেশি অভিনেতা মেনশনড বাই দ্য আথার, অর্থাৎ লেখক যে দুজন বিদেশি অভিনেতাদের নাম উল্লেখ করেছেন তাদের নাম কি কি। তাহলে নেম দ্য টু ফরেন অ্যাক্টার্স মেনশনড বাই দ্য আথার, তাহলে আমরা উত্তর লিখব। আমরা জানি সেলিম আর গ্রিনবার্গ, তাহলে লিখব দ্য নেমস অফ দ্য নেমস অফ দ্য ফরেন, বিদেশি অ্যাক্টরস মেনশনড, উল্লেখ করা হয়েছে কার দ্বারা, বাই দ্য অথার, লেখকের দ্বারা। তারা কারা ছিল, তাহলে ওয়ার হবে, যেহেতু প্লুরাল ফর্ম তাই ওয়ার দেবো। ওয়ার কারা কারা, গ্রিনবার্গ যেহেতু নাম, জি বড় হাতে দিতে হবে, গ্রিনবার্গ অ্যান্ড সেলিম, সেলিমেরও এস বড় হাতে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের, দেখো কি লিখেছি, দ্য নেমস অফ দ্য ফরেন অ্যাক্টরস, তাহলে ফরেন অ্যাক্টরসগুলোর নাম মেনশন বাই দ্য অথর, যেটা উল্লেখ করেছে অথর ওয়ার ছিল গ্রিনবার্গ অ্যান্ড সেলিম। তাহলে আমাদের এই অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। অ্যাক্টিভিটি 2 বলছে রাইট টি ফর ট্রু, ট্রু হলে টি লিখতে হবে, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ মিথ্যে বিবৃতির জন্য এফ লিখতে হবে, ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ নিচে দেওয়া বাক্সগুলোতে। তাহলে ইদাক বলেছে দ্য অথর ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল উইথ হিস মাদার, তাহলে অথর লেখক ওয়েন টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, গিয়েছিল বালিগঞ্জ গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ে, উইথ হিস মাদার, তার মায়ের সাথে। না, আমরা জানি মেটার্নাল আঙ্কেল, অর্থাৎ মামার সাথে গেছিল, মায়ের সাথে যায়নি, তাই এটা এফ হবে, মানে অর্থাৎ ফলস, ঠিক আছে। বিদাকে বলছে দ্য বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল ইজ অন দ্য ইস্টার্ন সাইড অফ বেলতলা পুলিশ স্টেশন, তাহলে বালিগঞ্জ গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়টা কোন দিক ছিল, বেলতলা পুলিশ স্টেশনের ইস্টার্ন সাইড, অর্থাৎ পূব দিকে। কিন্তু তাহলে এটা কি পূব দিকে ছিল, এটা ঠিক, তাহলে আমরা লিখবো টি, ট্রু লিখবো এটা, বিদাক ট্রু। সিদাক বলেছে দ্য সাউথার্ন পার্ট অফ দ্য স্কুল, স্কুলের দক্ষিণ অংশ ওয়াজ দ্য প্লেগ্রাউন্ড, ছিল খেলার মাঠ, তাহলে এটাও সত্যি, টি লিখবো, ট্রু। দিদাক দেখো হোয়েন সি ফ্রম অ্যাবাভ, যখন ওপর থেকে দেখা হয় দ্য অথর্স স্কুল, লেখকের স্কুলটা লুক লাইক, দেখা যায় দ্য ইংলিশ লেটার এল, এর মতো দেখা যায় না, এল এর মতো দেখা যেত না, সুতরাং একটা ফলস হবে, এফ। অ্যাক্টিভিটি 3 দেখো, অ্যাক্টিভিটি 3 বলেছে লেটস ম্যাচ, শুরু করা যাক, আমাদের ম্যাচ করা যাক, মেলানো যাক, দ্য ওয়ার্ডস শব্দ, ইন কালাম এ, কলম এর শব্দগুলি, উইথ দেয়ার মিনিং, এবং তাদের মানে রয়েছে ইন কালাম বি, কলম বিতে, সেগুলো আমরা ম্যাচ করব। এ রয়েছে সামস অঙ্ক, নোডের মানে মাথা নাড়ানো, স্যারাউন্ডেড মানে আবৃত বা চারিদিকে ঘেরা, ফরেনের মানে বিদেশি, সিনেমা মানে সিনেমা মুভি। তো আমরা করব, দেখো এগুলো পাশাপাশি লিখব, ঠিক আছে। তো এর আগে দেখো সামস রয়েছে, সামস লিখবো কি, অর্থাৎ অঙ্ক সম্পর্কিত ব্যাপার, তাহলে ম্যাথমেটিক্যাল প্রবলেমস, বিতে লিখবো যেটা রয়েছে, আমি এখন পাশাপাশি লিখে দিচ্ছি, ম্যাথমেটিক্যাল প্রবলেমস, ঠিক আছে। বি দাগে কি রয়েছে, বি দাগে রয়েছে নোডেড, NODD, নোডেড মানে মাথা নাড়ানো বা সম্মত দেওয়া, তাহলে হবে মুভিং দ্য হেড আপ, একদম লাস্টে দেখতে পাচ্ছি, মুভিং দ্য হেড আপ অ্যান্ড ডাউন, মাথা উপর নিচে করা, সম্মতি জানানো আর কি, টু সে ইয়েস, অর্থাৎ হ্যাঁ বলার জন্য মাথা উপর নিচে করা, এটা হচ্ছে নোডেড হয়ে গেল।
সি দাগে কি বলেছে দেখো, সি দাগে বলেছে সারাউন্ডেড, SUOUNDED, সারাউন্ডেড বলেছে। সারাউন্ডেড মানে হচ্ছে ঘেরা, চারিদিকে পরিবৃত। তাহলে এনসার্কেলড, তোমরা মানেগুলো ভালো করে দেখে নিতে পারো, যা বলছি মানেগুলো ভালো করে খেয়াল রাখবে। ডি দাগ বলছে ফরেইনার, FOREIGNER, ফরেনার মানে বিদেশি। তাহলে বিদেশি হচ্ছে কি, একদম ওপরে একটা দেখতে পাচ্ছি সামওয়ান হু বিলংস, একজন যে বিলংস অর্থাৎ থাকেন, বিলংস টু, কোথায় থাকে, অন্য দেশে, অ্যানাদার কান্ট্রি, যে অন্য দেশে থাকেন সে হচ্ছে বিদেশি। ইদাগ দেখো, ইদাগে বলেছে সিনেমা, সিনেমা, এটা লাস্টে আমরা মুভি দেখতে পাবো, মুভি সিনেমা। তাহলে অ্যাক্টিভিটি 3 আমাদের হয়ে গেল। দেখো অ্যাক্টিভিটি 4 হচ্ছে লেটস ফিল ইন দ্য ফলোইং চার্ট, আমরা এই নিচের দেওয়া তালিকাতে পূরণ করবো উইথ সুইটেবল ভার্ব ফর্মস। তাহলে এখানে নির্দিষ্ট যে ভার্ব দেবো সেগুলো দিয়ে করতে হবে। ভার্বের ফর্ম প্রচুর ভার্বের রয়েছে, তো এখানে যে কটা দিয়েছে আমরা সেগুলো করব। তোমরা ভার্বের ফর্মগুলো ভালো করে মুখস্থ করো, তোমার ভবিষ্যতের জন্য প্রচুর ভার্বের রয়েছে। তো প্রেজেন্ট ফর্ম আছে বা বেস ফর্ম, এটা পাস্ট ফর্ম আছে অতীতের, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা হয়। আমরা টেন্স সম্পর্কে যে সমস্ত ভিডিও করব তাতে এইটা সম্পর্কে এটি সম্পর্কে সব কিছু আলোচনা করা হবে। তো এখন আমরা 4টা পূরণ করব। দেখো আমি আগেই লিখে নিয়েছি ওয়েন্টের প্রেজেন্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে। দেখো ওয়েন্টের এই যে লিখে নিয়েছি বইয়ের মতো করে, এবার জাস্ট আমরা উত্তরটা লিখে দেবো। কি লিখবো, গো ওয়েন্ট গান। আমরা জানি গো ওয়েন্ট গান, গো মানে নর্মাল যে কথা, গো মানে যাওয়া। আমি একটু বলে দিই, ওয়েন্ট মানে ললে লাম হাসবে, গিয়েছিল, যেহেতু পাস্ট টেন্স, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আছি আছো হবে, অর্থাৎ গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, আর গান মানে গিয়েছে। ঠিক আছে, এখানে সব আছি আছো থাকবে, এটা বুঝিয়ে দিলাম। তোমার টেন্সে এগুলো, তোমাদের টেন্স শিখতে গেলে অবশ্যই লাগবে। তোমরা এই চার্টগুলো মুখস্থ করে নেবে, অনেক চার্ট রয়েছে, অনেক রয়েছে, ভার্ব রয়েছে, তাদের ফর্মগুলো 3খানা ফর্ম ভালো করে মুখস্থ রাখবো অর্থ সহ। তো আমরা দেখো গো লিখবো, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, গান হবে, গান মানে গিয়েছে। তাহলে লুকড, KED, দেখেছিল, এটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু দেখো লুকড, আমরা যখন ভার্ব বসাবো তখন সেই অনুযায়ী এখানে আছি আছো হবে, যেহেতু এটা ইডি দুটোই রয়েছে, এটা ললে লামে হবে, এটা আছি আছোতে হবে। ঠিক আছে, তারপরে দেখো গেভ আছে, তাহলে গিভেন হবে, দেওয়া, দিয়েছিল, দিয়েছে। ঠিক আছে, তারপরে দেখো শোন আছে, শোন, তাহলে এখানে শো হবে, শো মানে দেখা বা প্রদর্শন করা, আর সেকেন্ড ফর্ম হবে শোড, শোড আর এটা শোন, শোন প্রদর্শন করেছে। ঠিক আছে, ইউজ মানে ব্যবহার করা, ইউজড মানে ব্যবহার করেছিল, এটা হবে ইউজ, ব্যবহার করেছে। তাহলে অ্যাক্টিভিটি 4 কিন্তু আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 5 বলেছে ফর্ম সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোইং ভার্বস, নিচে যে সমস্ত ভার্বগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের বাক্য রচনা করতে হবে। ঠিক আছে, সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তো দেখো প্রথমে রয়েছে ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিল, আমরা পড়লাম এখানে ওয়েন্ট মানে গিয়েছিল বলেছি পাস্ট টেন্সে, গিয়েছিল ওয়েন্ট দিয়ে আমরা করবো কি, লিখলাম মিস্টার সেন ওয়েন্ট গিয়েছিল টু কলকাতা ইয়েস্টারডে মানে কিন্তু গতকাল, হ্যাঁ, ভুলবশত যেন টুমরো না হয়ে যায়। ইয়েস্টারডে মানে গতকাল, যেহেতু গিয়েছিল তাই গতকালই হবে। তারপরে দেখো রয়েছে লুকড, কি রয়েছে, লুকড তাকিয়েছিল, KED, তাকিয়েছিল, তাহলে লিখবো শি লুকড, সে কোথায় তাকিয়েছিল, অ্যাট দ্য মুন, চাঁদের দিকে সে তাকিয়েছিল, লুকড। তারপরে কি আছে দেখো গিভ কিন্তু পাস্ট ফর্ম নয়, গিভ মানে কিন্তু দেওয়া, হ্যাঁ,
গিভ মানে দেওয়া, তাহলে কি লিখবো? দে গিভ ফুড টু দি পোর। সে সব কি করে? দরিদ্রদের খাবার দেয়। তারপরে কি রয়েছে দেখো, শো, SHOW, শো মানে দেখানো। তাহলে দেখানো দিয়ে আমরা করব দেখানো, দেখানো দিয়ে আমরা বাক্য রচনা করব। হি উইল শো হিজ ওন, নিজের পিকচার। ঠিক আছে, সে দেখাবে তার নিজের ছবিগুলি। আচ্ছা, তারপরে রয়েছে ইউজ। ইউজ মানে ব্যবহার করা। তাহলে কি লিখবো? উই উইল নট ইউজ প্লাস্টিক। তাহলে প্লাস্টিকের জিনিসপত্র আমরা কি করব? ব্যবহার করব না। তাহলে এইটা আমাদের হয়ে গেল অ্যাক্টিভিটি 5। ঠিক আছে, তারপরে দেখো লেটস কন্টিনিউ। পেজ 57 পেজে আমাদের দেখো আবার একটুখানি পড়ে নিতে হবে, ট্রান্সলেশন করে নিতে হবে। তো আমরা ট্রান্সলেশন করছি। তো দেখো, দেয়ার ওয়্যার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। স্কুল তার মানে আমাদের স্কুলে বেশ কয়েকজন ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টট আস, কি করতেন? শেখাতেন আমাদের ইংলিশ। তাহলে বিডি রয় আমাদের ইংলিশ শেখাতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট উই প্রোনাউন্সড ইংলিশ কারেক্টলি। তাহলে তিনি একজন ছোটখাটো চেহারার মানুষ, যিনি আমাদের সঠিকভাবে ইংরেজি উচ্চারণ করানোর জন্য অত্যন্ত যত্নবান ছিলেন। ওয়ান ডে, একদিন, হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। একদিন তিনি ইসপের কল্পকাহিনী থেকে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগের গল্প শুনিয়েছিলেন, অর্থাৎ ব্যাঙ এবং ষাঁড়ের একটা গল্প। বিফোর টেলিং আস দ্য স্টোরি, আমাদের গল্পটি বলার আগে হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দি ডিপেন্ডস অন দ্য ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভায়েল অর এ কনসোনেন্ট। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। কি বলছি শোনো, আমাদের গল্পটি বলার আগে তিনি আমাদের শিখিয়েছিলেন যে কিভাবে দি উচ্চারণ বা দা উচ্চারণ নির্ভর করে তার পরের শব্দটি স্বরবর্ণ বা ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু হয় কিনা তার উপর। তাই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত, বলছে আমি আমাদের হেড মাস্টার মশাই ভট্টাচার্য স্যার ফর ইজ এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। তাহলে কি হচ্ছে? তাহলে আমি আমাদের হেড মাস্টার মশাই ভট্টাচার্য স্যারকে তার চমৎকার হাতের লেখার জন্য স্মরণ করি বা মনে রেখেছি। আই ডোন্ট থিঙ্ক এনিবডি এলস কুড রাইট বেঙ্গলি মোর বিউটিফুলি অন দ্য ব্ল্যাকবোর্ড। ঠিক আছে, ব্ল্যাকবোর্ডে এত সুন্দর করে বাংলা আর কেউ লিখতে পারবে বলে আমার মনে হয় না। তারপরে কি রয়েছে দেখি। I was not very good at sports. আমি কিন্তু খেলাধুলায় অতটা ভালো ছিলাম না। বাট কিন্তু আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো কি করতাম? আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলবশত, আই বিকেম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। তাহলে কি আমি আমাদের আঁকার শিক্ষক আশুবাবুর প্রিয় হয়ে উঠেছিলাম। ঠিক আছে, হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি। কি হলো? বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাকে হলঘর সাজানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড মিউজিক ড্রয়িং। তিনি মিউজিক ড্রয়িং নামে একটি অনুষ্ঠানও পরিচালনা করেছিলেন। ফর দিস ইভেন্ট, এই অনুষ্ঠানের জন্য, দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার্ড চক অন দ্য টেবিল। কি করা হয়েছিল? এই অনুষ্ঠানের জন্য একটি টেবিলে একটি ব্ল্যাকবোর্ড এবং রঙিন চক থাকবে। এই স্টুডেন্ট উড সিং এ সং। কি করবে? একজন ছাত্র একটি গান গাইবে, এবং অন্যজন ছাত্র কি করবে? উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড, এবং অন্যজন ব্ল্যাকবোর্ডে একটি ছবি আঁকবে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইনস অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং। তার মানে ছবি আঁকবে এবং লাইনগুলো ধরার চেষ্টা করবে এবং গানের সারমর্মকে রং করবে। ইন দিস ওয়ে, এইভাবে, থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস
এইভাবে অনেক আনন্দময় ও স্মরণীয় পর্বের মধ্য দিয়ে আই স্পেন্ড 6 years অফ মাই স্কুল লাইফ। আমি আমার স্কুল জীবনে 6টা বছর কাটিয়েছি। তারপরে কি বলছে দেখি, 10 years আফটার 10 10 years আফটার লিভিং স্কুল, অর্থাৎ স্কুল ছাড়ার 10 বছর পর আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স। আমি সেখানে একবারের জন্য গিয়েছিলাম, প্রবাবলি সম্ভবত টু অ্যাটেন্ড এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, সম্ভবত প্রাক্তন ছাত্রদের পুনর্মিলন উৎসবে যোগ দিতে। অ্যাজ আই এন্টার দ্য হল, মানে হলঘরের যখন ভিতরে ঢুকতেই আই নোটেড উইথ সারপ্রাইজ দ্যাট আই কুড নট রিকগনাইজ ইট। আমি অবাক হয়ে লক্ষ্য করেছিলাম যে এটাকে আমি চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনারমাস আর্লিয়ার, অর্থাৎ আগে যে হলঘরটিকে বিশাল মনে হতো, ডিড নট সাম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, অর্থাৎ তখন সেটা ততটা বড় মনে হচ্ছিল না। নট অনলি দ্য হল, শুধুমাত্র হলঘর জন্য নয়, বাট ইভেন দ্য ডোরস, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার। কী হচ্ছিল তখন, সেটা শুধু হলঘর নয়, এমনকি দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ এবং বারান্দাও কিন্তু অনেক ছোট বলে মনে হচ্ছিল। দিস ফিলিংস ওয়াজ ন্যাচারাল দো, যদিও এই অনুভূতি স্বাভাবিক ছিল। আই ওয়াজ 5 feet 3 inches টল হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম তখন আমি 5 ফুট 3 ইঞ্চি লম্বা ছিলাম। এবং নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এবং আমি এখন বেড়ে প্রায় 6.5 ফুট হয়ে গেছি। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, বাট মাই স্কুল হ্যাজ নট। বলছে এত বছর আমি অনেক বড় হয়ে গেছি, কিন্তু আমার স্কুল হয়নি। আই হ্যাভ নেভার গান ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, তারপর থেকে আমি আর আমার স্কুলে কখনো যাইনি। ঠিক আছে, তো তারপরে বলছে কি, ইট ইজ নিডেড এ প্লেজার টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্টস অফ জয়। বলছে পিছনে ফিরে তাকানো এবং আনন্দের অতীত মুহূর্তগুলোকে পুনরুজ্জীবিত করা সত্যিই কিন্তু আনন্দের। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, অর্থাৎ এটা নেওয়া হয়েছিল সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম একটা গল্প থেকে। ঠিক আছে, অ্যাক্টিভিটি 6 বলছে লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমাদের টেক্সট থেকে, পাঠ্য থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে আমাদের এগুলো কিন্তু পূরণ করতে বলেছে। তাহলে এ দেখ বলছে, দেখো দিস সাবজেক্ট দ্যাট বিডি রয় টট আস, তাতে বিডি রয় আমাদেরকে শেখাতেন কোন সাবজেক্ট, কোন বিষয়, সেটা কি ছিল? আমরা এ দাগে লিখবো, অ্যাক্টিভিটি 6 এর এ দেখো। তাহলে কি শেখাতো আমাদের? ইংলিশ শেখাতো। তাহলে কি লিখবো? ইংলিশ লিখতে হবে। ইংলিশ। তারপরে দেখো কি বলেছে, তারপরে বলছে দ্য অথর রিমেম্বার্স দ্য হেড পণ্ডিত। তাহলে কবি হেড পণ্ডিত কি করতো? প্রধান শিক্ষক হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ, তাহলে অথর মনে রেখেছিল এই যে হেড পণ্ডিত, মেন যে পণ্ডিত ভট্টাচার্য স্যার মহাশয়কে, ফর হিজ কিসের জন্য মনে রেখেছিল? তার এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। তাহলে আমরা লিখবো এখানে কি? এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং, বি। বি দাগে দেখো, এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং। তাহলে এক্সিলেন্ট হ্যান্ড রাইটিং এর জন্য অর্থাৎ তার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যারকে মনে রেখেছে। সিদাক বলছে আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড। তাহলে আশুবাবু একটা ইভেন্ট কন্ডাক্ট পরিচালনা করেছিল, একটা কি পরিচালনা করেছিল? মিউজিক ড্রয়িং আমরা দেখেছি। তাহলে কি লিখবো? সিদাগে মিউজিক ড্রয়িং। তাহলে মিউজিক ড্রয়িং পরিচালনা করেছিল। তারপরে দেখো ডি দাগে বলেছে, ডি দাগ দ্য টাইম স্প্যান অফ দ্য অথর্স স্কুল লাইফ ওয়াজ। তাহলে অথর স্কুল জীবন কাটিয়েছিল কত বছর? তাহলে 6 years,
6 বছর, তাহলে লিখবো 6 ইয়ার্স। ছয় বছর কাটিয়েছিল। তারপরে দেখো লাস্ট রয়েছে লাস্ট, দ্য অথর ওয়েন্ট ব্যাক টু হিজ স্কুল, অথর ফিরে গেছিল তার স্কুলে, ওয়ান মোর টাইম টু অ্যাটেন্ড, কি করতে, কিসের, একবার আর একবার গেছিল, উপস্থিত হয়েছিল আর একবার তার স্কুলে ফিরে গেছিল, কিসের জন্য, আমরা দেখেছিলাম কি অর্থাৎ প্রাক্তন ছাত্রদের রিউনিয়নে, তাই তো। তাহলে কি লিখবো, ইদার এ রিউনিয়ন অফ এক্স স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। অ্যাক্টিভিটি 7 বলছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, অর্থাৎ এই নিচের প্রশ্নগুলির উত্তর আমরা দেব। কি বলছে দেখো, দেখ, হাউ ডিড বিডি রয় টিচ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য, তাহলে বিডি রয় আমাদেরকে দা উচ্চারণটা কিভাবে শিখিয়েছিল। তাহলে আমরা লিখবো কি, দেখো এখানে লিখবো অ্যাক্টিভিটি 7, তাহলে কিভাবে আমাদের উচ্চারণ দা করতে হবে সেটা বিডি রয় কি শিখেছিল। দেখো বিডি রয় কি শিখিয়েছে, সেকেন্ড ফর্ম হবে টিচার, সেকেন্ড ফর্ম টট, TAU GHT, টট দা, হাউ কিভাবে, দ্য প্রোনাউন্সিয়েশন, দ্য প্রোনাউন, PRONOUNCIATION প্রোনাউন্সিয়েশন অফ কি দা, এটা কিন্তু সিঙ্গল ইনভার্টের মধ্যে রাখতে হবে, ডিপেন্ডস অন, কার উপর নির্ভর করতো, ডিপেন্ডস অন whether the following word begins, শুরু হয় with a vowel অথবা or a consonant, অথবা কনসোন্যান্ট দিয়ে শুরু হবে। তাহলে বিডি রায় টট দ্য হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন ওয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোন্যান্ট, অর্থাৎ ভাওয়েল দিয়ে শুরু হলে দা বা কনসোন্যান্ট দিয়ে শুরু হলে দি, কোনটা দিয়ে শুরু হবে সে কিভাবে হবে সেটা কিন্তু বিডি রায় আমাদের শিখিয়েছিলেন। তাহলে এ দাগ হয়ে গেল। তারপরে হোয়াট, বি দাগ, হাউ ডিড দ্য অথর, কিভাবে কবি গেট টু বি আশুবাবুস ফেভারিট, আশুবাবুর কিভাবে প্রিয় হয়ে উঠেছিল। তাহলে বি দাগে আমরা কি করব, দেখো উত্তর, বি দাগ, আশুবাবু ওয়াজ দা, কি ছিল, ড্রয়িং টিচার ছিল, আঁকার মাস্টার, ড্রয়িং টিচার, অ্যান্ড দ্য অথর ভালো আঁকতে পারতো, কুড ড্র ওয়েল, ভালো আঁকতে পারতো, ওয়েল। সুতরাং হি মানে এই অথর, হি এখানে অথর, বিকেম আশুবাবুস ফেভারিট, আশুবাবুস ফেভারিট, FAVOURITE, এইভাবে আশুবাবু প্রিয় হয়ে উঠেছিল। সিদাকে হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং, মিউজিক ড্রয়িংটা কি ছিল। তাহলে আমরা লিখবো, দেখো মিউজিক ড্রয়িংটি ছিল, এই কিন্তু একটু বড় হবে উত্তরটা, মিউজিক ড্রয়িং ছিল ওয়াজ অ্যান ইভেন্ট হোয়ার, যেখানে দেয়ার উড বি এ
ব্ল্যাকবোর্ড, একটা ব্ল্যাকবোর্ড থাকবে, ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চকস অ্যান্ড colored chalks টেবিলের পরে অন এ টেবিল। এবার কি হবে, একজন স্টুডেন্ট, এই স্টুডেন্ট উড সিং, গান করবে, এ সং অ্যান্ড অ্যানাদার, অ্যান্ড অন্যজন কি করবে, অ্যানাদার উড ড্র এ পিকচার, একটা ছবি আঁকবে অন দ্য ব্ল্যাকবোর্ডের উপরে, trying to capture, কি ক্যাপচার করবে, ইন লাইনগুলোর মধ্যে, and color the essence, essence of the song। ঠিক আছে। দিদাক বলছে, হোয়াই ডিড এভরিথিং সিম মাচ স্মলার, সব কিছু ছোট মনে হচ্ছিল টু দি অথার, কবির কাছে, হোয়েন হি ওয়েন্ট ব্যাক টু স্কুল আফটার 10 years, 10 বছর পরে যখন সে বিদ্যালয়ে ফিরে গিয়েছিল তখন তার কাছে কেন সব কিছু ছোট মনে হচ্ছিল। তাহলে আমরা ডি দাগ করবো, ডি দাগ করলাম, দেখো করছি। দ্য অথর হ্যাড গ্রোন, কবি বেড়ে গেছিল, অথর হ্যাড গ্রোন, তাহলে বেড়ে গেছিল এ লট, প্রচুর, এ লট, ইন পাস্ট 10 years, অর্থাৎ গত 10 বছরে। সুতরাং সো এভরিথিং, সব কিছুই কি লাগছিল, এভরিথিং সিমড, মনে হচ্ছিল, মাছ স্মলার, কার কাছে, টু দি অথার, সবকিছু অথারের কাছে, অথার কবির কাছে ছোট মনে হচ্ছিল। দেখো তারপর বলেছে ইদাগ, হোয়াট ইজ এ প্লেজার, এই প্লেজারটা কিন্তু সিঙ্গল ইনভার্টের মধ্যে রেখেছে। হোয়াট ইজ এ প্লেজার অ্যাকর্ডিং টু দ্য অথার, অথরের মতে একটা শান্তি বা একটা স্মরণীয় একটা ব্যাপার কি ছিল। তো প্লেজার আমরা কি, এটা শান্তিদায়ক কি ব্যাপারটা ছিল, দেখো লিখছি। লেখকের মতানুসারে বা লেখকের মতে লিখবো অ্যাকর্ডিং, এ ডবল সি ওয়ার্ড ডিআইএনজি, অ্যাকর্ডিং টু দি অথর, কবির মতানুসারে, ইট ওয়াজ ইনডিড এ প্লেজার টু লুক ব্যাক, পিছনে ফিরে তাকানো বা পিছনের মেমোরিগুলো স্মরণ করা, স্মৃতিগুলো মনে করা, টু লুক ব্যাক অ্যান্ড রিলিভ দ্য পাস্ট মোমেন্ট অফ জয়। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 8 বলছে, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। চলো আমাদের এই বক্সের মধ্যে যে সমস্ত শব্দ রয়েছে সেগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে এক দেখ, সচিন তেন্ডুলকার এক বিখ্যাত ক্রিকেটার। সচিন তেন্ডুলকার ইজ মাই ড্যাশ ক্রিকেটার, কি ক্রিকেটার, এখানে রয়েছে দেখো ফেভারিট, প্রিয় খেলোয়াড়, তাহলে ফেভারিট দেবো এক দাগে, ফেভারিট দেবো FAVOURIT,
টিই ফেভারিট হয়ে গেল। 2 দাগ কি বলছে দেখো, 2 দাগ বলছে হোয়েন রিপভ্যাং উইঙ্কেল কেম ব্যাক টু দি ভিলেজ, যখন রিপভ্যাং উইঙ্কেল ফিরে এসেছিল গ্রামে, দ্য নেক্সট মর্নিং পরবর্তী দিন সকালে, হি কুড নট ড্যাশ ইট, সে পারছিল না কি করতে হবে, রিকগনাইজ, কোনো কিছু চিনতে পারছিল না। তাহলে 2 দাগে হবে রিকগনাইজ, RECOGNIZED, ঠিক আছে। 3 দাগ দেখো বলেছে, 3 দাগ বলছে মোস্ট পিপল, বেশিরভাগ লোক, হ্যাভ সুইট ড্যাশ অফ চাইল্ডহুড, বেশিরভাগ লোকের কি শৈশবের স্মৃতি মনে থাকে ভালো, ঠিক আছে, মিষ্টি স্মৃতি থাকে। তাহলে মেমোরিজ দেবো, এখানে দেখতে পাচ্ছি মেমোরিজ, RIS, মেমোরিজ। দেখো তারপরে বলেছে 4 দাগে বলেছে দ্য স্টুডেন্ট কুড নট ড্যাশ দ্য ওয়ার্ড কারেক্টলি, তাহলে ছাত্রটি পারছিল না কি করতে, ওয়ার্ড কারেক্টলি কি করতে পারছিল না, তাহলে প্রোনাউন্স, ঠিক আছে, উচ্চারণ করতে পারছিল না, তাহলে প্রোনাউন্স PRONOUNC, উচ্চারণ করতে পারছিল না। তারপরে লাস্টে দেখো 5, মিস্টার দাস মিস্টার দাস হয় একজন ড্যাশ টিচার, কি টিচার, এক্সিলেন্ট টিচার, অ্যান রয়েছে ই দিয়ে, ভাওয়েল, এক্সিলেন্ট, এটা তো হবেই বোঝা যাচ্ছে। তাহলে মিস্টার দাস ইজ এ এক্সিলেন্ট টিচার, তাহলে এক্সিলেন্ট হয়ে যাবে 5 দাগ, EXCLLENT, এক্সিলেন্ট হয়ে গেল। অ্যাক্টিভিটি 9 এ বলছে লেটস আইডেন্টিফাই, চলো চিহ্নিত করি দ্য সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ঠিক আছে, ইন দ্য ফলোইং সেন্টেন্স, নিচের বাক্যগুলিতে আমরা কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট করব। তো বলেছে ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস, তাহলে একদিন সে আমাদের গল্প বলেছিল, মানে ইসপের জাতকের গল্প থেকে, কি, অক্স এবং ফ্রগের গল্প, ষাঁড় এবং ব্যাঙের গল্প। তাহলে হি এখানে ওয়ান ডে হি এটা হবে, কিন্তু ওয়ান ডে হি এটা হচ্ছে সাবজেক্ট, আর এখান থেকে এগুলো সব হবে প্রেডিকেট, ঠিক আছে। তারপরে 2 দেখ BD রয় টট আস ইংলিশ, তাহলে কে আমাদের শেখাতেন, ইংলিশ শেখাতেন, তাহলে BD রয়টা সাবজেক্ট হয়ে যাবে, BD রয় সাবজেক্ট, এই টট আস ইংলিশটা হয়ে যাবে প্রেডিকেট, ঠিক আছে। 3 দাগে হি ওয়াজ এ স্মল ম্যান, সে ছিল একজন ছোট মানুষ, অ্যান্ড হি টু গ্রেট কেয়ার টু এনশিওর দ্যাট, এবং সে ভালোভাবে আমাদের যত্ন নিয়ে কী করতো, উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি, আমাদের ভালোভাবে কী শেখাতেন, ইংলিশের উচ্চারণটা সঠিকভাবে করাতে। তাহলে কি হতো, কে ছিল, হিটা হচ্ছে সাবজেক্ট, বাদ বাকি সব কিন্তু প্রেডিকেট। 4 দাগ বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি আঁকতে ভালোভাবে পারতাম, তাহলে কে, আমি, তাহলে বাট আই এটা হচ্ছে সাবজেক্ট, এই কুড ড্র ভেরি ওয়েল হচ্ছে প্রেডিকেট। 5 দাগ বলছে আশুবাবু ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, তাহলে এখানে কে করছে কাজটা, আশুবাবু, তাহলে আশুবাবু হচ্ছে সাবজেক্ট, আর বাদ বাকি সব কিন্তু প্রেডিকেট। তাহলে 9 এর হয়ে গেল। তারপর অ্যাক্টিভিটি 9 বি, লেটস স্প্লিট দ্য সেন্টেন্সেস মেনশনড ইন অ্যাক্টিভিটি 9 আমাদের কি করতে হবে, অ্যাক্টিভিটি 9 যেগুলো আমরা সাবজেক্ট প্রেডিকেট হিসেবে ভেঙেছি, সেগুলো, এই যে সাবজেক্ট প্রেডিকেট হিসেবে ভেঙেছি, অ্যান্ড ফিল ইন দ্য গিভেন চার্ট, সেইগুলো এই চার্টে কোনগুলো সাবজেক্টের জায়গায় বসাতে হবে, প্রেডিকেটের জায়গায় বসাতে হবে। তো আমি আগে থেকে একটু ছক টেনে লিখে নিয়েছি, কিন্তু একদম সোজা আগের আমরা কি করেছি সেগুলো কিন্তু এখানে লিখে দেব। তাহলে দেখো সাবজেক্ট আমরা আগের 9 কি করেছিলাম, ওয়ান ডে করেছিলাম, কি করেছিলাম, ওয়ান ডে হি, তাহলে লিখবো ওয়ান ডে হি, এইটুকু সাবজেক্ট ছিল। তাহলে এই যে টোল্ড আস, পরবর্তী প্রেডিকেটে লিখবো টোল্ড আস দ্য স্টোরি, the ox and the frog from Aesop's fable, Aesop's fables, এটা হচ্ছে তোমার প্রেডিকেট আর সাবজেক্ট হয়ে গেল। তারপরে বলেছিল বিডি রয় টট, এটা হচ্ছে প্রেডিকেট, টট আস ইংলিশ, তাহলে সাবজেক্ট প্রেডিকেট লেখা হয়ে গেল। তারপরে বলেছিল হি, এটা সাবজেক্ট, বাদ বাকি ওয়াজ এ স্মল ম্যান, অ্যান্ড দেখে লিখে দেবো, অ্যান্ড he took great care
great care to ensure that we pronounced English correctly. তাহলে এটা হয়ে গেল। তারপরে দেখো বলেছিল বাট আই কুড ড্র ভেরি ওয়েল। এটা হয়ে গেল সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্টটা আশুবাবু হয়ে যাবে, আশুবাবু। প্রেডিকেট লিখব ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং the hall for the annual prize distribution ceremony। তাহলে এই হয়ে গেল আমাদের 9-এর বি। অ্যাক্টিভিটি 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই শূন্যস্থানগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পূর্ণ করতে হবে। অফ দ্য গিভেন ভার্বস, যেগুলো ভাবগুলো দেওয়া রয়েছে ইন ব্র্যাকেটে যেগুলো ভাব দেওয়া রয়েছে সেই ভাবগুলো দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। একদিকে হোয়াট আর ইউ ডুইং ডু টু নাইট, ডু দিয়ে মানে করতে হবে ডুইং টু নাইট, তুমি আজকে রাত্রে কি করছো। আচ্ছা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে স্ট্রাকচারটা আমরা একটু লিখে দেবো, একটু বুঝে নিই। যে কাজগুলো বর্তমানে চলছে এমন বোঝাবে, সেগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, যেগুলো কাজগুলো বর্তমানে চলছে, তেচে হচ্ছে। এবং স্ট্রাকচার হচ্ছে, সেন্টেন্স স্ট্রাকচার করতে গেলে কি করতে হয়, প্রথমে সাবজেক্ট দিতে হবে, তারপরে এই অনুযায়ী অ্যাম, অনুযায়ী ইজ, সাবজেক্ট অনুযায়ী অ্যাম, সাবজেক্ট অনুযায়ী ইজ, এবং সাবজেক্ট অনুযায়ী আর বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে ভার্বের পরে আইএনজি লাগাতে হবে, তারপরে অবজেক্ট, তারপরে বাদ বাকি যদি থাকে তো আমরা লিখব। তো এই অনুযায়ী আমরা করব। এটা তো গ্রামাটিক্যালি আমরা বলে দিলাম টেন্সের নিয়ম অনুযায়ী। তো আমরা দেখো করছি। দেখো বলেছে, আমি এখানেই লিখে দিচ্ছি, তোমাদের বোঝার সুবিধার্থে এখানেই করে দিচ্ছি। দেখো বলছে দুই দাগে দেখো বলেছে দুই দাগে কি বলেছে, জন একটা নাম, তাহলে ইজ হবে, জন ইজ রিডিং, তাহলে এখানে একদম এখানে লিখবো ইজ রিডিং হবে। হ্যাঁ, রিডিং, জন ইজ রিডিং। 3 দাগে বলছে আলী অ্যান্ড সুদীপ, দুজন আছে, তাহলে আর হবে, যেহেতু দুজন বহু বচন, আর ওয়ার্কের পাশে আইএনজি লাগাবো, তাহলে আর ওয়ার্কিং, তাহলে এখানে লিখবো আর ওয়ার্কিং। তারপরে দেখো মিতা একটা নাম, তাহলে ইজ হবে, আর লিসেন আছে, লিসেনিং হয়ে যাবে, তাহলে ইজ লিসেনিং। ঠিক আছে, তারপরে দেখো আমি চলে যাচ্ছি 5 দাগে কি বলেছে দেখো। হ্যাঁ, 5 দাগ, রাজু, এটাও একটা নাম, সিট আছে, তাহলে রাজু ইজ সিটিং হবে, রাজু ইজ সিটিং, SITTING, রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। তারপরে বলছে 6 দাগ, হাউ মেনি আদার স্টুডেন্টস, ঠিক 6-এর পাশে আমি লিখছি দেখো, হাউ মেনি আদার স্টুডেন্ট ড্যাশ স্টাডি উইথ ইউ, তাহলে স্টাডি আছে, তাহলে হাউ মেনি আছে, তাহলে বেশি প্লুরাল ফর্ম, তাহলে আর স্টাডিং হবে, আর স্টাডিং, DYING, স্টাডিং। তারপরে বলছে লাস্ট কি বলছে দেখো, লাস্ট বলছে দি ফোন ড্যাশ রিং, তাহলে দি ফোন ইজ রিঙ্গিং, বাজছে, তাহলে শূন্যস্থানে আমরা এগুলো বসিয়ে দেবো। তাহলে অ্যাক্টিভিটি 10 আমাদের হয়ে গেল। অ্যাক্টিভিটি 11 বলছে রাইট 5 সেন্টেন্সেস, 5টা বাক্য লিখতে বলেছে, টু ডিসক্রাইব ইয়োর সেলফ,
তোমার সম্পর্কে বর্ণনা দেয় উইথ দ্য ফলোইং হিন্টস। নিচের এই যে হিন্টসগুলো দিয়েছে, ইউর নেম অ্যান্ড এজ, তোমার নাম এবং বয়স, দ্য প্লেস ইউ লিভ ইন, তুমি কোথায় বাস করো, দ্য নেম অফ ইউর স্কুল, তোমার স্কুলের নাম, ইউর হবি লাইকস অ্যান্ড ডিসলাইকস, তোমার কি ইচ্ছা বা হবি শখ কী এবং যে কী কী ভালোবাসো না, হোয়াট ইউ ওয়ান্ট টু বি হোয়েন ইউ গ্রো আপ, তুমি কী হতে চাও যখন বড় হবে। তাহলে আমরা লিখবো কি, দেখো আমরা মাই সেলফ দিয়ে করে শুরু করবো। লিখলাম মাই সেলফ, যেহেতু নিজের সম্পর্কে বলছি তাহলে মাই সেলফ, ঠিক আছে। তাহলে আমি লিখে মাই নেম ইজ রানা রায়, ঠিক আছে। অ্যান্ড আই অ্যাম 9 years old. I live, আমি বাস করি কোথায়, মনে করো ঢাকুরিয়া। The name of my school is ঢাকুরিয়া হাই স্কুল। তাহলে আমাদের স্কুলের নাম ঢাকুরিয়া হাই স্কুল হয়েছে। তারপরে বলছে তোমার হবি দিতে হবে, তাই মাই হবিজ আর গার্ডেনিং অ্যান্ড রিডিং বুকস। I don't like, আমি পছন্দ করি না, the people who are lazy, যারা অলস। আর কি I want, want to be a টিচার, আমি একজন শিক্ষক হতে চাই যখন আমি when I will grow, grow up, যখন আমি বড় হব। তো এই অবধি আমাদের শেষ হয়ে গেল, পুরো আমাদের এই লেসনটা 5 নাম্বার লেসনটা আমাদের শেষ হয়ে গেল। তো তোমাদের কোনো কিছু কমেন্টস করতে হলে কমেন্ট করবে, আর স্কিপ না করে সব দেখবে।